বন্ধু ছবি দিয়েছি শেষ করে। হ্যাঁ জবাব চাই ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে আমার ভাই বললো কেন ভাই বললো কেন কোটা না মেধা কোটা না মেধা নকিব স্যার এখন আছেন, মাসুদ স্যার এখন আছেন, জামিল স্যার এখন আছেন, ওনারা বেঁচে আছেন, ওনারা থাকবেন। আর যারা মারা গেছেন তাদেরকে ধরে আমরা মাগফিরাত কামনা করছি। তাদের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই আপনার মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইফতেখারুল আলম মাসুদ স্যারকে। প্রিয় ছাত্ররা, আজকে কোন প্রেক্ষিতে এখানে তোমরা সমবেত হয়েছো এটা গোটা দেশবাসী জানে। তোমাদের এত বিরূপ পরিস্থিতিতেও, এত রক্ত, এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছো, এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড়। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে হবে। দাবিগুলি শুনছিলাম, অত্যন্ত যৌক্তিক দাবি। একটি সুষ্ঠু সমাজে, একটি সভ্য সমাজে এই ধরনের দাবিগুলো জানাতে হয় না, এমনি কায়েম হয়ে যাওয়ার কথা। এই সরকার, বিনা ভোটের সরকার আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে আমাদেরকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্র শিক্ষককে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। দ্রুত অবসান চাই। আমরা মনে করি সুষ্ঠু চিন্তার বিকাশ হবে, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং তারা একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ তারা সুগম করে দেবে। সবাইকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আমাদের কোনো দলীয় পরিচয় নেই। এখানে অনেকে দলীয় পরিচয় থাকতে পারে, কিন্তু আজকে এই আন্দোলনের মঞ্চে কারো কোনো দলীয় পরিচয় নেই। এখানে সবাই, এখানে কোনো মানে দল মত নির্বিশেষে এখানে সাধারণ শিক্ষার্থী হয়ে সবাই আন্দোলন করছে। এখানে কারো কোনো দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে না। কে এখানে আপনি জানেন অনেক ইতিমধ্যে বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা যারা পদত্যাগ করে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বিবেকবান বলেই আজ এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি বলতে চাই রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা পুরোপুরি আলাদা এবং আমরা সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করছি।
তাদের জন্য আমাদের কিছু করার নেই, কিন্তু তাদের যে বিচার, আপনারা সবাই আসছেন, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা আগ পর্যন্ত এখানে কর্মসূচি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আবারও আইন শৃঙ্খলা আজকের মতো এখানে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। আমার আইডি কার্ড একটু জানতে হবে। এই দুজন তুমি নিয়ে যাবে তোমার হেল্প করো, আমাদের হেল্প করো। হেল্প করো, দেখি এই তিনজনে একটু ভাই 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 আইডি পাইছো? আসলে আমরা এই মুহূর্তে আসলে রক্তের উপর দাঁড়িয়ে আছি। যে ঘটনা ঘটে গেছে তার নৃশংসতা, যেভাবে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করা হয়েছে এবং এর সাথে সাথে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাষ্ট্র জুড়ে, তো এটা আমাদের শুধু যে ব্যথিত করে তা না, আমরা অত্যন্ত বিক্ষুব্ধ। আমি আমার প্রিয় ছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা শুরু থেকেই আমার কথা, সেটা হচ্ছে যে তোমরা ন্যায়ের পথে আছো এবং আমি আশা করি শুধু এখন না, তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করবে। তোমরা সুবিচারের পক্ষে আছো, ন্যায্যতার পক্ষে আছো, ন্যায়ের পক্ষে আছো। আমি আমার বয়স হয়েছে, কিন্তু আমি তোমাদের দেখে, তোমাদের সাহস, তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। এবং আরো একটা কথা পরিষ্কার করে বলি যে আমাদের এই দেশটি, এই দেশের কথা বলতে গেলে ৭১-এ আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের কথা বলতে হয়। মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে, নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা, সেই ৭১-এ যে আর নতুন করে মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে, যারাই ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা।